দীর্ঘ অশান্তির পর নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে রাষ্ট্রপতি শাসিত মণিপুর। দীর্ঘদিনের অস্থিরতার পর মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা। বিজেপি নেতা ইয়মনাম খেমচান্দ সিং হবেন মণিপুরের মুখ্যমন্ত্রী। মণিপুরের বিজেপি বিধায়ক দলের নেতা হিসাবে নির্বাচিত ইয়মনাম খেমচান্দ সিং। মণিপুরে প্রায় 1 বছর ধরে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের পর রাষ্ট্রপতি শাসন কার্যকর হয়েছিল। আগামী 12 ফেব্রুয়ারি শেষ হচ্ছে মণিপুরের রাষ্ট্রপতি শাসনের সময়। আজ দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে এবং এন বীরেন সিং এর প্রস্তাবক্রমে বিধানসভার দলীয় নেতা হিসাবে মনোনীত হন খেমচান্দ সিং। দীর্ঘদিন পর রাষ্ট্রপতি শাসিত মণিপুরের সরকার গঠনে ঐক্যমতে পৌঁছেছে সংখ্যাগরিষ্ঠরা। প্রায় 1 বছর ধরে চলা রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গঠনের পথে রাজ্য। 2025 সালের 13 ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক সংকটের জেরে নির্বাচিত এন বীরেন সিং এর সরকার ভেঙে দিয়েছিল কেন্দ্র। অবশেষে কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত মেলায় সরকার গঠনের দাবি জানাতে চলেছে বিজেপি। 2023 সাল থেকে দীর্ঘদিন ধরে অশান্ত পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে মণিপুর। প্রাণহানির পাশাপাশি বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সেই সংঘর্ষের অধ্যায় পেরিয়ে বর্তমানে কিছুটা শান্ত পরিবেশ ফিরে আসতে শুরু করেছে উত্তর পূর্বের এই রাজ্যে। ফলে মণিপুরের সরকার গড়তে প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির। অবশেষে আজ মঙ্গলবার জানা গেল মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ইয়মনাম খেমচান্দ সিং। ইয়মনাম খেমচান্দ সিং কে চলুন একটু বিস্তারিতভাবে জানা যাক। তিনি মেইতেই সম্প্রদায়ভুক্ত। সিংজামি বিধানসভা কেন্দ্র থেকে 2017 এবং 2022 সালে পরপর 2 বার জয়ী হয়েছেন খেমচান্দ সিং। 2017 সালের মার্চ মাসে তিনি বিশেষভাবে আলোচনায় আসেন যখন তাকে মণিপুর বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত করা হয়। তিনি টানা 5 বছর সেই পদে দায়িত্ব পালন করেন। 2022 সালের বিধানসভা নির্বাচনের পর খেমচান্দ সিংকে দ্বিতীয় বীরেন সিং মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। সেখানে তিনি গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েতি রাজ, পৌর প্রশাসন, আবাসন উন্নয়ন এবং শিক্ষা একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলান। রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার আগ পর্যন্ত তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যান। এবার রাজ্যে শান্তি ও স্থিতাবস্থা ফেরানোর গুরু দায়িত্ব তার কাঁধে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, কুকি মেইতেই সংঘাতে মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারার বিষয়টি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর ভূমিকা নিয়ে সেই সময় প্রশ্ন উঠেছিল। তারপর 2024-এর শেষ দিনে তিনি রাজ্যের সমস্ত নাগরিকের উদ্দেশ্যে বক্তব্য রেখে দুঃখ প্রকাশও করেছিলেন। অবশেষে চাপের মুখে গত বছর 9 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। তারপর প্রাথমিকভাবে 6 মাসের জন্য মণিপুরে জারি করা হয় রাষ্ট্রপতি শাসন। সব মিলিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের পর মণিপুরের নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। প্রশাসনিক অভিজ্ঞতা, বিধানসভা পরিচালনার দক্ষতা এবং একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা, এই সবকিছু মিলিয়ে ইয়মনাম খেমচান্দ সিং এর কাঁধে এখন মণিপুর রাজ্যকে স্থিতিশীলতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার বড় দায়িত্ব। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে মণিপুরের রাজনীতিতে কোন নতুন দিশা খুলে যায় সেদিকেই এখন তাকিয়ে গোটা উত্তর পূর্ব। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।